হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো চলে আসলাম তো একটা ব্লগ নিয়ে। তো গাইস, আমাদের ময়নাগুড়িতে হচ্ছে বৈশাখী মেলা। তো আজকের থেকে প্রায় মোটামুটি 3-4 দিন আগে শুরু হয়ে গেছিলো। তো 25 তারিখ শুরু হয়ে গেছে, 25শে মে পর্যন্ত চলবে এই মেলা। তো মেলায় কী কী এসছে না এসছে, কীরকম মেলাটা বসেছে সব কিছু তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমাদের প্রথমে দেখিয়ে দিই মেলাটা বসেছে কোন জায়গাটাতে। এটা হচ্ছে ময়নাগুড়ির ফুটবল খেলার মাঠ, আর তার পাশে কিন্তু বসেছে, মানে এক ধারিতে বসেছে আর কি মেলাটা। এদিকে সব দোকানপত্র রয়েছে, তার পাশাপাশি এখানে বসেছে নাগরদোলনা। তো এটা তো তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি, আর লোকেশনটা তোমাদের বলে দিলাম। তো যারা যারা এখনও পর্যন্ত আসুনি তাড়াতাড়ি এসে ভিজিট করো মেলাতে। কালকে এসেছিলাম মেলাতে, ঠিক আছে। তো কিন্তু মেলাতে এসে আর কি সুভাষিস দা আমার সাইকেলের পাম্প ছেড়ে দিয়েছিল, তো সেটা বদলা নেবো আজকে। সুভাষিস দা সাইকেল এখানে দেখতে পাচ্ছি, তো চলো ওরও পাম্প ছাড়া যাক। তো হচ্ছে সামনের চাকা ছাড়ছিল, বাট আমি ওর পিছনের চাকা ছাড়বো। কোথায় রে? এই তো পেয়ে গেছি। নজলটাই তো পাচ্ছি না। পাইছি। তো গাইস, ব্যাপারটা সেই মজা লাগছে, ঠিক আছে। কালকে ওর পাম্প ছাড়ার ফল এটা, মানে কালকে বহুত কষ্টে বাড়ি গেছি গাইস, ঠিক আছে। ডান। ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবে যে আমি পাম্পটা ছাড়ছি, তার আগে জানতে পারবে না, মানে জানতে পারবে যে পাম্পটা ছাড়া হয়েছে, বাট কে ছাড়ছে সেটা জানে না। তো চলো ভিতরে যাওয়া যাক মেলার। বর্তমানে কিন্তু একদম মেলার যে গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু চলে এসেছি। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। তো গাইস, মেলার যে গেট রয়েছে সেই গেট ভেতরে ঢুকতে কিন্তু দেখতে পাচ্ছি এখানে মেয়েদের কানের দোকান রয়েছে, তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি ঝুড়ি বা তার পাশাপাশি অনেক কিছু দোকান রয়েছে। এইদিকে দেখতে পাচ্ছি টোটালটা কিন্তু খাবারের দোকান, ঠিক আছে। কী কী খাবারের দোকান চলো দেখা যাক। তো গাইস, এখানে দেখতে পাচ্ছি ভেলপুর থেকে সেরকম অনেক কিছু দোকান রয়েছে। তার পাশাপাশি এই জায়গাটাতে দেখতে পাচ্ছি বাচ্চাদের কিন্তু গাড়ি রয়েছে, ঠিক আছে। আর এখানে রয়েছে গাইস রোল কাউন্টার, ঠিক আছে। এখানে কিন্তু রোল পাওয়া যায়, তার পাশাপাশি চাউমিন টাউমিন সব কিছু কিন্তু রয়েছে। আর এদিকে বাচ্চাদের কিন্তু হরেক মালের দোকানও রয়েছে। আর একটু এগুলো কিন্তু দেখতে পাচ্ছি আইসক্রিমের দোকান বসেছে এখানে একটা। তার পাশাপাশি এখানে একটা স্টল কিন্তু খোলা হয়নি এখনো, হয়তো একটু পরে খুলবে। তার পাশাপাশি এখানে ব্যাগের দোকান রয়েছে, ট্যাটুর দোকান রয়েছে, এখানে দেখতে পাচ্ছি হরেক মাল দোকান। আর একটা এই মেলার বিশেষ আকর্ষণ যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ 10 টাকার কিন্তু হরেক মালের বিভিন্ন জিনিস রয়েছে, মেয়েদের সাজা জিনিস, তার পাশাপাশি বিভিন্ন জিনিস কিন্তু রয়েছে, তোমরা মাত্র পেয়ে যাবে 10 টাকায়। আর গাইস, এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন আচার কিন্তু রয়েছে, আচারের ভান্ডার তোমরা দেখতে পাচ্ছ, আদি লোকনাথ আচার ভান্ডার, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের আচার কিন্তু রয়েছে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছি একটা চশমার দোকান রয়েছে, তার পাশাপাশি এই যে বাচ্চাদের জন্য কিন্তু রয়েছে জিনিস খেলনার, তার পাশাপাশি এখানে ট্রেন রয়েছে, আর দিকে ব্যাগের দোকান রয়েছে। চলো আর একটু এগোনো যাক, কী কী বাচ্চাদের জিনিস রয়েছে সেগুলো দেখা যাক এক এক করে। তো তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি কাপের স্টল রয়েছে। টোটালটা কিন্তু এদিকে কসমেটিক থেকে শুরু করে বিভিন্ন ব্যাগ ট্যাগের দোকান রয়েছে। আর এই যে রয়েছে বাচ্চাদের জন্য, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। এটার এক একজনের 50 টাকা করে চার্জ। এখানে আরেকটা রয়েছে জাম্পিং। ভাই কত করে এটা? কত করে? 50 টাকা? 50 উঠতে দিবি আমাকে? সত্যি কিন্তু উঠবো? উঠে যাবে তো? দুজন দুই পাশে উঠতে দিবি তো? ক্যামেরায় বলছিস কিন্তু দিবি তো? ঠিক আছে। তো গাইস, ও কিন্তু বলে দিল, চলো একটু ট্রাই করা যাক। তো গাইস, এখানে কিন্তু ভাইটা বললো যে আমাদের উঠতে দিবে। এখন ভাই কি বললি? এখন তুই তো বললি এখন উঠতে দিবি না। গাইস কি বলবো, ভাইটা বললো যে উঠতে প্রথমে, তারপরে বলছে যে এটা আমার না, ঠিক আছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ছোটবেলায় উঠিনি আর কি, উঠার সুযোগ হয়নি, সুযোগ ছিল বাট উঠিনি আর কি ভয়ের জন্য, বাট এখন আর উঠবো না। তো গাইস, এখানে দেখতে পাচ্ছি ওয়াটার বোর্ড রয়েছে বাচ্চাদের জন্য, এগুলো অনেক বাচ্চাই কিন্তু উঠেছে আর কি, সম্ভবত প্রত্যেকটাই 50 টাকা করে চার্জ। তো গাইস, এখানে রয়েছে ব্রেক ড্যান্স, তার পাশাপাশি রয়েছে নাগরদোলনা। তো সবগুলোরই প্রাইস কিন্তু 50 টাকা করে, ঠিক আছে। আপাতত লোক নেই জন্য বন্ধ রয়েছে। তার পাশাপাশি নাগরদোলনা কিন্তু প্রত্যেক মেলাতে ভিড় হয়, তো তার জন্য ঘুরছে। আর গাইস, এই মেলাতে কিন্তু এবছর একটা আকর্ষণীয় জিনিস যেটা এনেছে সেটা হচ্ছে নৌকা, দেখতে পাচ্ছি। এটা নর্মালি আনে না, এবছর নতুন এনেছে। এটারও কিন্তু এক একজনের টিকিট 50 টাকা করে।
তো গাইস ওই সাইডটা তো ঘোরা কমপ্লিট, তো এখন এই সাইডটা দিয়ে বেরোবো আর কি। তো চলো যাওয়া যাক। আর এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু এখানে বিভিন্ন পুতুল থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। এখানে 50 টাকা, 40 টাকা, 30 টাকা। আর এখানে একটা জিনিস কি বলতো গাইস, এখানে আছে দরদামের কোনো সিন নেই, যেটা ফিক্সড সেটা ফিক্সড, এর থেকে কম হয় না। তো গাইস এই সাইডে দেখতে পাচ্ছি টিকিট রয়েছে, ঠিক আছে, যেটা প্রত্যেক মেলাতে গেলে কাটে। এবার এই বছর থেকে এগুলো সব বন্ধ করে দিয়েছে, আর টিকিট কাটবো না। তো গাইস মেলা থেকে জাস্ট এখনই বেরোলাম, গোটা মেলা ঘোরা কমপ্লিট। তো এখন তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, যেটা হচ্ছে আমাদের এই বৈশাখী মেলার কিন্তু পোস্টারটা যেটা রয়েছে অ্যানাউন্স করার জন্য, সেই গাড়িটা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে মেলা কতদিন চলবে। মেলা 25শে এপ্রিল থেকে 25শে মে পর্যন্ত চলবে। আর তার পাশাপাশি গাইস এখানে যদি কেউ স্টল দিতে চায় নতুন করে, যারা এখনও পর্যন্ত জানে না যে এখানে মেলা হচ্ছে, তো তারা যদি তাদের মধ্যে কেউ যদি স্টল দিতে চায় তো দিতে পারে। এই যে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে স্টল দেওয়ার জন্য। কীরকম চার্জ সেটা ক্লাব মেম্বাররাই বলে দিতে পারবে, সেটা তো জানি না। তো এখানে কন্ট্যাক্ট করলেই আর কি মেলায় স্টল দিতে পারবে। মেলায় তো তোমাদের সব কিছু দেখালাম, কতদিন চলবে এই মেলা, তার পাশাপাশি কীরকম স্টল বসেছে আর কেমন জমজমাট হয়েছে এবছরের বৈশাখী মেলা ময়নাগুড়ির, তো সব কিছু দেখালাম। তো গাইস যারা এখনও পর্যন্ত ভাবছো যে আসবে, কবে আসবে সেটা ঠিক করতে পারছো না, আরামসে আসতে পারো। মেলা 25শে মে পর্যন্ত কিন্তু চলবে, তো কোনো তাড়াহুড়ার কারণ নেই। আবার যারা আসতে পারবে না তারা আমার ভিডিও দেখে নিও, তাহলেই হয়ে যাবে। তো গাইস এটাই আজকে ভিডিওটা এখানেই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।